আল্লাহ বলেন এই চেহারাটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে সিজদা করার জন্য, আমার কুদরতে পায়ে তোমার এই চেহারাটা লুটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি। এই চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইছি। চোখটা আমি আল্লাহ বানাইছি, নাকটা আমি আল্লাহ বানাইছি, কান আমি আল্লাহ বানাইছি। তোমার চেহারাটা সুন্দর করে সাজাইছি রে গোলাম, ওই ল্যাংটা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়। কথা কয় না? বদনা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন বিপদ দিয়া, সবর করেন, দোয়া করেন। এরপরে জিজ্ঞাসা করলাম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন? কই হুজুর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। বুঝলেন? নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় মুসলমান এটাও বোঝে না। কত রকমের সুদ, ঘুষ, নেশা, অস্পাড়া গায়ের মধ্যে নেশা চলে আসে। সাতিয়ান গ্রাম নেশার থেকে খালি না। কথা কয় না? এক সময় সাতিয়ান গ্রাম ছিল আদর্শ গ্রাম। কথা কন? সাতিয়ান গ্রাম ছিল আদর্শ গ্রাম, যে গ্রামে বছরে কয়েকবার আল্লাহর উনি বড় হুজুরের কদম পড়ত। ঘরে ঘরে বড় হুজুরে যাইতেন, দুধ খাইতেন, দোয়া করতেন। হযরত মুফতি আজম মুফতি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তিনিও এখানে আসতেন, বয়ান করতেন। ঠিক বললাম? এখন বড়দের কদম পড়ে না, তাই যত রকমের গুনাহ সব গ্রামে ঢুকে গেছে। আপনারা কি রাগ করতেছেন? জুয়া খেলা, তাস খেলা, ভণ্ড পীর, কথা কয় না? ভণ্ড পীর, নেশা করা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করা, এমন কোন গর্হিত কাজ নাই যেগুলো হচ্ছে না। এ মুরব্বীরা, আমাদের মুরব্বীদেরা আমানত। আদর্শ গ্রাম আমাদেরকে তারা পুরস্কার দিয়েছেন। আর আদর্শ গ্রাম তখনই হয় যখন গুনাহমুক্ত গ্রাম হয়। আমি কি ঠিক বললাম? আমার আপনার সন্তান হয়তো কাহারো ভাতিজা, কাহারো ভাই, কাহারো সন্তান, কেউ না কেউ এই কাজে লিপ্ত আছে। বাধা দেওয়ার দায়িত্ব হলো আমার। আমি আর আপনি যদি বাধা না দেই, তাদেরকে যদি বারণ না করি, আল্লাহর কসম আল্লাহর আদালতে আমাকে আপনাকে আসামি বানাবে। কথা কয় না? আসামি বানাবে কিনা বলেন? বলবে মালিক বাবা আমাকে কিছুই বলে নাই, আমি ভণ্ড পীরে গিয়া সেজদা দিছি, বাবা আমাকে নিষেধ করে নাই। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় লেখাপড়া নাই, এলেম কালাম কিছু নাই, পীর সাইজা বসে। আর পীরের কথা কি বল? এক জায়গায় গেছি মাহফিল করতে, গিয়া দেখি খেতাসার মাজার। কিসের মাজার? আমি কি জীবনে কত মাজার দেখলাম, খেতাসার মাজার। এলাকার লোকরে জিজ্ঞাসা করলাম, ভাই এটা তো বুঝলাম না। কই পীর সাহেব শীতকালে যে খেতাটা ব্যবহার করতো, মারা যাওয়ার পরে এটারও একটা মাজার বানাইছি, নাম দিয়েছি খেতাসার মাজার। কথা কোন ঠিক কিনা? হায় 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 হায়, আফসোস! এই মাজারের মাধ্যমে, ভণ্ড পীরদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করা হচ্ছে, বেঈমান বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই চেহারাটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে সিজদা করার জন্য, আমার কুদরতে পায়ে তোমার এই চেহারাটা লুটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি। এই চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইছি। চোখটা আমি আল্লাহ বানাইছি, নাকটা আমি আল্লাহ বানাইছি, কান আমি আল্লাহ বানাইছি। তোমার চেহারাটা সুন্দর করে সাজাইছি রে গোলাম, ওই ল্যাংটা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়। কথা কয় না? বদনা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়।
কল্লা সারে সেজদা দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। হাদিসের মধ্যে কয় বান্দা তার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই দেয়, আল্লাহ ডাক দেয়া কয় এরে ফেরেশতারা দেখে যায় আমার বান্দা আমার কুদরতি পায়ে তার চেহারাটা কপালটা ঠেকায়া সে আমারে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার জাত নাকি পবিত্র, আমি নাকি অনেক উঁচা। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। গোলাম তার আব্দিয়ত তার গোলামিয়ত প্রকাশ করবে, এটাই তার সবচেয়ে বড় উপাধি। ঠিক কিনা বলে? বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। বড় ওলি হওয়ার দরকার নাই, আল্লাহ তুমি তোমার গোলামের লিস্টের মধ্যে আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে আমার সবচেয়ে দামি লকবটা হলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়াটা ইসতিজদা, এই কপাল কোন মুরব্বির সামনেও নত করার পারমিশন নাই। কদম বসি ইসলামে জায়েজ নাই। ঠিক বললাম? আমরা যখন অনেক সময় বলি এই তোর মামা, এই তোর চাচা শ্বশুর, এ মামা শ্বশুর, সালাম কর, সালাম না। এই সালাম করার পারমিশন ইসলাম দেয় না। সালাম করতে গেলে পায়ের মধ্যে মাথা নত করা লাগে। এই মাথা বাবা মা কারো সামনে নত করার অনুমতি নেই। আর এই চেহারাতে আপনি তার টিচার হতে পারেন, শিক্ষক হতে পারেন, মা হতে পারেন, বাবা হতে পারেন, অভিভাবক হতে পারেন, সাবধান কোনদিন চেহারাতে টাচ করবেন না। আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো। লা তাজরিবিল ওয়াজহা হাদিসের শব্দ, যে চেহারাতে মারবা না। রাগ করে অনেক সময় উস্তাদের গালে থাপ্পড় মারে, নো, এটা এলাও না। এটার জন্য আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো হয়। কেন? এই কপালটা একমাত্র কার জন্য? বলেন কার জন্য? কষ্ট বেশি হইতেছে না তো? আবার বদদুয়া দিবেন না তো? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমিন বলেন। সন্তান বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার না হয়, এই সন্তানে আল্লাহর আদালতে আমার আপনার নামে মামলা ঠুকে দিবে। যে সন্তান জান্নাতে যাওয়ার কারণ, যে সন্তানকে আল্লাহ শিখাইছে তোর আব্বা আম্মা মারা গেলে তুই আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনে যতগুলো দোয়া আল্লাহ শিখাইছেন, মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কবুল না করলে দোয়া শিখাইতেন না। আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ সরাসরি বলেন এই দোয়া কর, ও মালিক আমার মা বাবা আমাকে ছোট কালে যেইভাবে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে বড় করেছেন, আজকে নাই রে তোমার কুলের মধ্যে কবরস্থানে দিয়ে আসলাম, মা নাই বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেমন ছোট কালে লালন পালন করছে, আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করছে, আল্লাহ তোমার কাছেও তোমার কুলেও মা বাবাকে উঠাই দিয়ে গেলাম, তুমিও তাদেরকে রহমতের কুলে ওইভাবে লালন পালন করো যেইভাবে ছোট কালে মা বাবা আমাদেরকে লালন পালন করছে। ঠিক না বে? ঠিক। দোয়া তো জানতেই। জানাজার মাঠে সবাই দাঁড়ায় রয়েছে, ছেলে বিসিএস ক্যাডার, অনেক উচ্চ শিক্ষিত, আসছে ঢাকা থেকে, দেরি হয়ে গেছে যানজটে পড়ে,
সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, তোমার জন্যই তো আমরা দাঁড়ায় রয়েছি। হ্যাঁ, কয় কি আই এম সরি, আই এম সরি, কাপড়টা ঠিক নাই, আপনারা জানাজাটা পয়রা নেন। নাউজুবিল্লাহ কবেন না। আরে বদমাশি, বাবাকে বিদায় দেওয়ার মতো তোর কাছে পাক পবিত্র কাপড় নাই, তুই তো শুধু খাড়ায় খাড়ায় পেশাব করছস। কথা বলেন ঠিক কিনা? কিসের মা বাবাকে তুই দোয়া দিবি? কিসের তোর দ্বারা নাজাতের ওসিলা পাবি? হাফিজি কোরআন বানাও নাই, আলেম বানাও নাই। হাফেজ হলে খতম করে বলতো আল্লাহ, বাবা মা বড় কষ্ট করে আমাকে হাফেজ বানাইছে, না খাইয়া আমার খাবার ব্যবস্থা করেছে, আমার লেখা পড়ার খরচ দিয়েছে। মালিক রে, মা নাই বাবা নাই, কোরআনে কারীম খতম করে মা বাবার জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহর কসম, ক্ষমা চাইতে দেরি হয়, ওই মা বাবাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, আয় আয়, তোর সন্তানের দোয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে তোর সন্তান তোর জন্য দোয়া করছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। কোরআন খতম করছে রে, শুক্রবার হলে গুরুস্থানে গিয়া জিয়ারত করছে, তোর জন্য দোয়া করছে। তাই তোর সন্তানের দোয়ার কারণে, তোর সন্তানের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। কেন? ওই তার মধ্যে কি আছে? দোয়া করার মতো যোগ্যতা আছে। আমার ভাইরা, এই জন্য 1 নম্বর কাজ হলো আকামুস সালাত। স্বাধীনতার বিজয়ের দিবস 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। ডিসেম্বর মাস চলতেছে, বিজয় দিবস আসলে আমরা ঢোল তবলা বাজাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে নবীনগরে স্মৃতিসৌধের মধ্যে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করি। নারে নাদান, এটা নিয়ামতের শুকরিয়া নয়, যাদের কারণে স্বাধীন বাংলাদেশ পাইলাম, স্বাধীন নাগরিক হলাম। 3 বার কুল হু আল্লাহ পড়ে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করো।